আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৩ ফেব্রুয়ারি ২৪। এবার চেষ্টা করেও পারল না সরকার। জাতীয় পার্টি যে তকমা পাচ্ছে, অনেক চেষ্টা করেছিল আওয়ামী লীগ, কিন্তু সেই পুরনো চিত্র। দর্শক, কথা বলছি নতুন সংসদে বিরোধী দল নিয়ে। প্রথম আলো একটা চমৎকার রিপোর্ট করেছে এবং এই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা এই রিপোর্ট পাবলিশের একটু পরে বিশ্লেষণ করছি। এই রিপোর্টের উপর ভিত্তি করে জাতীয় পার্টিকে এই তকমাটা আমি চাই যে জনগণ ব্যাপকভাবে ছড়িয়ে দিবে। জাতীয় পার্টির নাম যখন উচ্চারিত হবে তখনই যেন, আমি অনুরোধ করব দর্শক, আপনারা যারা গণতন্ত্রকামী তারা আমাদের বক্তব্যগুলো শুনবেন, শেয়ার করবেন। কারণ আমরা দীর্ঘমেয়াদে গণতন্ত্র, সুশাসন, জনগণের অধিকারের জন্য কাজ করছি, বিভিন্ন বয়ান ক্রিয়েট করার চেষ্টা করছি। মনে রাখবেন, যখনই আওয়ামী লীগের নাম আসবে তখনই যেন অনিবার্যভাবে জনগণের মনের মধ্যে ভারতের নামটা চলে আসে। ভারতের নাম যখন বাংলাদেশে উচ্চারিত হবে তখনই যেন আওয়ামী লীগের নাম তাদের মনের মধ্যে চলে আসে। এমনভাবে বিরোধী দলীয় রাজনীতি করতে হবে যে আওয়ামী লীগ এবং ভারতকে সিনোনিম হিসাবে দেখাতে হবে। এই জন্য কিন্তু আমরা বিশ্লেষণ করে যাচ্ছি। এগুলো ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন। ঠিক তদ্রূপ জাতীয় পার্টির নাম যখন আসবে তখন এই গৃহপালিত বিরোধী দল শব্দটা যেন আপনাদের মনস্পটে অটোমেটিক্যালি চলে আসে। তো প্রথম আলো এই কাজটা করেছে, একটা রিপোর্ট পাবলিশ করেছে, আবার গৃহপালিত বিরোধী দল। তাহলে জাতীয় পার্টিকে এখানে গৃহপালিত বিরোধী দল হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রথম আলো আবারও তকমা দিল। আমরাও এই তকমা অ্যাপ্রিসিয়েট করছি এবং জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল হিসেবে অ্যাড্রেস করতে চাই। আপনারাও যেন জাতীয় পার্টি বললেই যেন গৃহপালিত বিরোধী দল এই অ্যাজেক্টিভটা উচ্চারণ করেন। তো এখন 2014-18তেও তো জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল ছিল, কিন্তু সেটা নিয়ে আওয়ামী লীগ অত সিরিয়াস ছিল না। তখন কে বিরোধী দল হবে কি হবে না এটা নিয়ে মূল বিষয় ছিল না। তাদের মূল বিষয় ছিল আগে আমরা ক্ষমতায় আসি, তারপর যা হোক। কিন্তু এবার তাদের পরিকল্পনা ছিল অত্যন্ত সূক্ষ্ম, যে না, এবার বিএনপি আসবে না। তারা ধরে নিয়ে পরিকল্পনা সাজিয়েছে জাতীয় পার্টিকে বিরোধী দল বানাবে না, কাকে বিরোধী দল বানাবে, এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা ইস্তেহাদ আওয়ামী লীগ করেছে। স্বতন্ত্র লীগের আত্মপ্রকাশ ঘটিয়েছে, তুমুল প্রতাপশালী স্বতন্ত্র লীগ, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হওয়া বাংলাদেশের মতো একটা হাইলি পলিটিসাইজড সোসাইটিতে এটা বিরল। তাও আবার তারা কারা? তারা আওয়ামী লীগ। এর মানে আওয়ামী লীগ চেয়েছিল, চেষ্টা করেছিল, নানান উদ্যোগও নিয়েছিল আসলে যে এই যে গৃহপালিত বিরোধী দলের তকমা থেকে সংসদকে মুক্ত করার। আওয়ামী লীগ চেয়েছিল, চেষ্টা করেছিল যে সংসদ হবে প্রাণবন্ত, এবং তাদের প্রজেক্ট ছিল, মেগা প্রজেক্ট ছিল, যে বিএনপিকে বাদ দিয়েই যেন রাজনীতিকে ভিভিড প্রাণবন্ত হিসেবে উপস্থাপন করা যায়। সংসদে যেন একটা প্রাণ চাঞ্চল্য থাকে, নিরস সংসদ যেন না হয়, বিএনপির শূন্যস্থান যেন পূরণ হয়। বিএনপি জামাত নাই তাতে কি, জামাতের জায়গায় চরমোনাই আছে। বিএনপির জায়গায় আরও কাউকে সৃষ্টি করার চেষ্টা করেছিল, নানান অ্যাসাইনমেন্ট নানান দলকে দিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু কোনো চেষ্টায় কাজ হয়নি। আবারও সেই গৃহপালিত বিরোধী দল নিয়েই সংসদ পরিচালনা করতে হচ্ছে। স্বাধীন সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারবে অথবা কৃত্রিমভাবে হলেও নাটক করতে পারবে, এরকম বিরোধী দল দেখানো আওয়ামী লীগের পক্ষে সম্ভব হলো না, নানান কারণে সম্ভব হয়নি। জাতীয় পার্টিকেই তারা চেয়েছিল বিএনপির শূন্যস্থান পূরণ করার জন্য অ্যাসাইনমেন্ট দিয়েছিল, কিন্তু জাতীয় পার্টি পারেনি, বরং জাতীয় পার্টি আরও দুর্বল হয়েছে। বরং জাতীয় পার্টিও আরও বাগড়া বাজিয়ে তারা প্রকাশ্যে সমঝোতা করে যতটুকু কৌশল আওয়ামী লীগ নেওয়ার কথা ছিল তাও ধ্বংস করে দিয়েছে। আবার বিকল্প যারা আছে, যাদেরকে নিয়ে প্রাণ পরিকল্পনা করেছিল, এমনকি নিক্সন চৌধুরী কিন্তু বলেছিল বিরোধী দল হবে, তারা একজোট গঠন করবে, একে আজাদ প্রস্তুত ছিল, কিন্তু তাও হয়তো বা অন্যান্য সংসদ সদস্যদের কারণে, অন্যান্য স্বতন্ত্র যারা, তাদের কারণে পারেনি, হয়ে ওঠেনি। আবার জাতীয় পার্টি, তাদেরও তো একটা মান অভিমানের বিষয় আছে। সব মিলিয়ে আসলে আওয়ামী লীগ বাধ্য হয়েছে, তাদের চেষ্টায় বাস্তবায়ন করতে পারেনি একটা সুন্দর সংসদ, কৃত্রিমভাবে নাটক। কারণ বিএনপি জামাত ছাড়া কখনো কার্যকর সংসদ হতে পারে না, কিন্তু যে কৃত্রিম একটা উপস্থাপনার চেষ্টা ছিল সেটাও হলো না। আবারও গৃহপালিত বিরোধী দল। ইটস ভেরি ইন্টারেস্টিং। তো জাতীয় পার্টিকে কি বলবো দর্শক, এখন থেকে আমরা গৃহপালিত বিরোধী দল আবারও। এখন বিরোধী দলের আসনে বসা
জাতীয় পার্টি গত সংসদে গৃহপালিত বিরোধী দল হিসাবে পরিচিতি পেয়েছিলেন। গৃহপালিত বিরোধী দলের ইতিহাসটা একটু আপনাদের জানা দরকার দর্শক। এই গৃহপালিত বিরোধী দলের সৃষ্টি কিন্তু এরশাদের হাত ধরে, এরশাদ পিরিয়ডে, এরশাদের আমলে 1988 সালে নির্বাচনের পর সংসদে বিরোধী দলের নেতা হয়েছেন আসম আব্দুর রব। সেই বিরোধী দল তখন গৃহপালিত বিশেষণ পেয়েছিল। এর মানে জাতীয় পার্টি নিজেরাই গৃহপালিত বিরোধী দল তৈরি করেছিল 1988 সালে, আর এখন তারাই গৃহপালিত হচ্ছে। এটাই ইতিহাস। যারা যা করে একদিন তাদের উপর এসে সেই খড়গ নামে। আজকের দ্রুত বিচার আইনের দফায় দফায় মেয়াদ বাড়াচ্ছে আওয়ামী লীগ, বিএনপি জামাত হয়রানি করার জন্যে। ডিজিটাল সিকিউরিটি আইন দিয়ে অনেক হয়রানি করেছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট যদিও আপাতত ওইরকম হয়রানি হচ্ছে না, কিন্তু যেসব অন্যায় করার জন্য যেসব মেকানিজম তৈরি করেছে একদিন তাদের উপর এসে সেগুলো পড়তে পারে। এটাই বাস্তবতা। ক্ষমতাসীন দলের সঙ্গে সমঝোতা আসনে জয়ী 11 জন সংসদ সদস্য নিয়ে বিরোধী দলের আসনে বসেছে জাতীয় পার্টি। দলটি আগের সংসদে গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিতি পেয়েছিলেন। আওয়ামী লীগের টানা শাসনে গত দুটি সংসদের সঙ্গে তুলনা করলে দ্বাদশ জাতীয় সংসদেও বিরোধী দল আসনে কোনো পরিবর্তন নেই। পরিবর্তন করার চেষ্টা এবার করেছিল, আগে চেষ্টাই করেনি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নতুন সংসদে জাতীয় পার্টি কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে পারবে, এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না, পাগলও বিশ্বাস করছে না। অন্যদিকে ক্ষমতাসীন দলটির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ভোট বর্জন করে সংসদের বাইরে রয়ে গেছে। এমন পটভূমিতে আওয়ামী লীগ তার মিত্রদের নিয়ে একপক্ষীয় সংসদের চেহারা নিয়েছে বলা যায়। ওই একপক্ষীয় সংসদ এখন চারদিক থেকে একদলীয় একপাক্ষিক সংসদ হিসেবেই এই সংসদ স্বীকৃতি পাচ্ছে। আওয়ামী লীগ কি এটা চেয়েছিল? না, তাদের চেষ্টা ছিল ভিন্ন, কিন্তু কোনো চেষ্টায় কাজ হচ্ছে না। আওয়ামী লীগ ও বিএনপি বড় দলের, দুই দলের অনুসারী সমর্থক, দেশের সিংহভাগ মানুষ, রাজনীতি বিভক্ত দলকে কেন্দ্র করে যাই হোক নানান কথাবার্তা বলা হয়েছে। এখানে ইন্টারেস্টিং কয়েকটা পয়েন্ট তুলে ধরা হয়েছে দর্শক। এগুলো বিশিষ্ট কিছু ব্যক্তিদের কিছু মন্তব্য তুলে ধরা হয়েছে, সেই স্বতন্ত্র লীগের কথাও বলা হয়েছে। এটা একটু আমি তুলে ধরতে চাই। মাহবুবুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর, আপনারা জানেন যে বাংলাদেশের একজন ডানপন্থী সিনিয়র পলিটিক্যাল অ্যানালিস্ট। তিনি বলেছেন, সংসদে বিরোধী দল দেখছি না, কারণ জাপাকে বিরোধী দল হিসেবে চিহ্নিত করা হলেও তারা ক্ষমতাসীন দলের সঙ্গে সমঝোতা আসনে ভোট করে জিতে এসেছে। এর মানে এদেরকে বিরোধী দল বলার কোনো সুযোগ, কোনো স্কোপ, কোনো নৈতিক অধিকার কিছুই নেই। আমি বারবার বলেছি, বিরোধী দল হওয়ার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতাসীনদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে হবে। তখন যারা ক্ষমতাসীনদের সমর্থিত প্রার্থী হিসাবে পোস্টার ছাপিয়ে প্রকাশ্য সমঝোতা করে ক্ষমতা এসেছে, তারা সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে, এটা কখনোই হতে পারে না। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক সাখাওয়াত হোসেন তিনি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি যখন বিরোধী দলের আসনে বসেছে তখন সংসদে জবাবদিহি নিশ্চিত করা যায়নি। ফলে এখন একপক্ষীয় সংসদে বিরোধী দলের নামে যারা থাকছে তারা কার্যকর ভূমিকা রাখবে এ নিয়ে তার সন্দেহ রয়েছে। কোনো ভূমিকা রাখতে পারবে না, ভূমিকা রাখার কোনো সক্ষমতা, গ্রাউন্ড, ইচ্ছা, বাস্তবতা কিছুই নেই, পুরোটাই ফেক। তাহলে দর্শক, আমার আলোচনার শেষে আবারও বলতে চাই, জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল। আপনারা বারবার বলবেন, ছড়িয়ে দিবেন, এটাই তাদের জন্য উপযুক্ত বিশেষণ।